হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর 5 হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা কিন্তু সুফিবাদ বলতে কি বোঝো, রাইট এ শর্ট নোট অন সুফিজম নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। ওকে, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু 4th সেমিস্টারের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস, কিন্তু আমরা এখন অফারে দিচ্ছি, এটা দিতে হচ্ছে না, মাত্র 499 টাকার বিনিময়ে তোমরা পুরো 6 মাসের কোর্স কিন্তু কভার আপ করতে পারছো আমাদের সঙ্গে। চলো শুরু করছি, কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি তোমাদের সুফিবাদ সম্পর্কে ডিটেলসে আলোচনা। দেখো কি রয়েছে এই সুফিবাদে, ডিটেলস দেখো কি বলছে। যখন ইসলাম ধর্মের সূচনা হয় ঠিক তখন থেকেই আবির্ভাব ঘটে এক শ্রেণীর ইসলাম ধর্মের মানুষের। এরা ছিলেন রহস্যবাদী, অতীন্দ্রিয়বাদী। এই শ্রেণীর মানুষেরাই পরবর্তীকালে সুফি নামে কিন্তু পরিচিত হন। এরা ইসলাম ধর্মে যে উদারনৈতিক সংস্কার আন্দোলনের, এটা আন্দোলনের হবে, সূচনা করেন, তা কিন্তু সুফি আন্দোলন নামে পরিচিত বা সুফিবাদ নামে কিন্তু পরিচিতি পায়। আমরা জেনে নেব পরবর্তী স্লাইডে কি রয়েছে। ভারতের সুফিবাদের মূল কথা কি, দেখো সুফিবাদের কিছু মূল বিষয়বস্তু রয়েছে, যেমন ভারতীয় সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মীয় সহিষ্ণুতা। অর্থাৎ ভারতে এত ধর্ম রয়েছে এবং প্রত্যেকের মধ্যে কিন্তু একটা ধর্মীয় সহিষ্ণুতার একটা ব্যাপার রয়েছে। প্রত্যেকটা ধর্মই কিন্তু প্রত্যেকটা ধর্মকে কিন্তু সহ্য করার ক্ষমতা রাখে ভারতবর্ষে। মধ্যযুগের পরিবর্তিত অবস্থায় হিন্দু ও মুসলিম এই দুই সম্প্রদায় পরস্পরের পাশাপাশি আসে এবং তাদের মধ্যে ধীরে ধীরে সমন্বয় ভাব কিন্তু গড়ে ওঠে। এই সমন্বয়ী সংস্কৃতির প্রধান সুর সৃষ্টি করেছিল সুফি এবং ভক্তি আন্দোলন। এবং এদের মূল কথা কি ছিল? একেশ্বরবাদে বিশ্বাস, সুফিবাদের মূল কথা। অর্থাৎ একটাই ঈশ্বরে বিশ্বাস করো, অনেকগুলো ঈশ্বরে বা বহু ঈশ্বরে কিন্তু বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। একেশ্বরবাদের উপরে কিন্তু এরা ফোকাস করেছিল। দেন বলছে পীর মুরিদ সম্পর্ক, পীরদের সঙ্গে মুরিদদের কিন্তু একটা সম্পর্ক স্থাপন হয়েছিল এখানে, অবশ্য পালনীয় কর্তব্য। অর্থাৎ ভারতের সুফিবাদের মূল কথার মধ্যে আরেকটা বিষয় রয়েছে যে এদেরকে কিন্তু কিছু কি দিয়েছিল, অবশ্য পালনীয় কর্তব্য দিয়েছিল, যে যেগুলো পালন করতেই হবে। ঠিক আছে, তারপর বলছে সুফিবাদ ও অতি প্রকৃত ঘটনা। অর্থাৎ এটা কিন্তু প্রাকৃতিক যে বিষয়বস্তু রয়েছে তার উপরেও কিন্তু বেস করে কিন্তু এই ধর্মটা কিন্তু, বিশেষ করে এই সুফিবাদ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তো স্টুডেন্টস, এই টপিকটার ওপরে এতটুকুই আজকের আলোচনা ছিল। একেবারে শর্ট প্রশ্ন তোমাদের 2 মার্কসের জন্য আসতে পারে। সুফিবাদ কি, আবার বলতে পারে তোমাদের সুফিবাদের বৈশিষ্ট্য লেখো, এটাও 2 মার্কসের জন্য আসতে পারে, অথবা 5 মার্কসের জন্য তোমাদের, অথবা 12 মার্কসের জন্য বা 10 মার্কসের, মনে হয় মেবি 10 কি 12 তোমাদের একটা বড় প্রশ্ন আসে, সেটার জন্যও কিন্তু তোমাদের কিন্তু কভার আপ হবে। অর্থাৎ বড় প্রশ্ন সম্পর্কে সুফিবাদের মূল কথা, বৈশিষ্ট্য, কতগুলো সম্প্রদায় রয়েছে, কী কী চিস্তি, সুরাবর্দী থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি টপিকের ওপরে আমি কিন্তু ধাপে ধাপে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে সুফিবাদ সংক্রান্ত আলোচনা এবং সুফিবাদের মূল কথা এতটুকুই ছিল। নেক্সট ক্লাস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।